হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হলো আইজিই অ্যান্টিবডি সম্পর্কে। তো আইজিই অ্যান্টিবডি একটা সাইটোফিলিক অ্যান্টিবডি। সাইটোফিলিক অ্যান্টিবডি মিন্স এটা সেলকে ভালোবাসে। আর সেলকে ভালোবাসে মিন্স এটা যে সেল যে কোনো কিছু স্পেশাল টাইপ অফ সেলের সেল মেমব্রেনের সাথে বাউন্ড অবস্থা থাকতে পছন্দ করে। এখন সেই স্পেশাল টাইপ অফ সেলগুলো আসলে কোনগুলো? দ্যাট ইজ বেসোফিল, মাস্ট সেল, ইসোনোফিল। তার মানে যেই সেলগুলার ইনফ্লামেটরি রেসপন্সে একটা বড় ভূমিকা আছে, সেইগুলোর সাথে আইজি অ্যান্টিবডি বাউন্ড অবস্থা থাকতে পছন্দ করে। এখন তার মানে আমরা বুঝলাম যে আইজি অ্যান্টিবডির ইনফ্লামেটরি রেসপন্সের সাথে একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা বা লিঙ্ক আপ আছে, সেটা আমরা সামনে আলোচনা করব। দেন এখানে আমি দেখিয়েছি যে মাস্ট সেল যেটা আছে, সেই মাস্ট সেলের সেল মেমব্রেনে কিছু রিসেপ্টর আছে। সেই রিসেপ্টরগুলোর নাম হলো এফসি আর এপসাইলন আর1 রিসেপ্টর, যেটা আমি নেক্সট স্লাইডে দেখাচ্ছি। ওইটার সাথে আমাদের যে আইজি অ্যান্টিবডি, সেই আইজি অ্যান্টিবডির এফসি পোর্শন কিন্তু বাইন্ড করে আছে, এবং এই জন্যই আমরা বলতেছি ইসকো সাইটোফিলিক অ্যান্টিবডি। দেন আইজি অ্যান্টিবডি কিন্তু মনোমার হিসেবে প্রেজেন্ট থাকতে পারে। আমরা দেখে আসছিলাম যে আইজিএম অ্যান্টিবডি কিন্তু পেন্টামেরিক ফর্মে থাকে, আইজিএ অ্যান্টিবডি কিন্তু ডাইমেরিক ফর্মে থাকে, এবং আমাদের এই আইজিই অ্যান্টিবডি কিন্তু আমাদের মনোমার হিসেবে প্রেজেন্ট থাকে। এবার আমরা দেখবো অ্যালার্জি ও টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি মেডিয়েটর। হোয়াট ইজ হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন? হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন নিয়ে আমরা ফার্দার কোন ক্লাসে আরো ইন ডিটেলস আলোচনা করব, ওইটা আমাদের আলাদা টপিক যদিও। বাট এই ক্লাসে আমরা একটু হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশনের সংজ্ঞা জানতেই পারি। হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হলো যখন আমাদের শরীরে কোনো হার্মলেস ফরেন সাবস্টেন্স এন্টার করে, যেমন হতে পারে সেটা ডাস্ট, ধুলাবালি, অথবা হতে পারে সেটা কোনো পোলেন বা রেনু, যেটা বলতে পারি রেনু টাইপের বাংলা মনে হয়। তো পোলেন বা আমাদের ডাস্ট কোনো আমাদের শরীরে ঢুকলে এগুলো কিন্তু হার্মলেস, মানে এগুলোর প্যাথোজেনিসিটি কিন্তু খুবই কম কম্পেয়ার টু ভাইরাস ও ব্যাকটেরিয়া। তো তখন আমাদের শরীর প্রয়োজনের তুলনায় একটু বেশি উত্তেজিত হয়ে যায়, এবং সে কিছু হাইপার সেন্সিটিভ রিয়েকশন বা কিছু তার যে ইনফ্লামেটরি রেসপন্স গুলো আছে, আমরা জানি যে আমাদের শরীরে কোনো ফরেন পার্টিকেল ঢুকলেই বা আমাদের কেটে গেলে আমাদের বিভিন্ন কেমিক্যাল মেডিয়েটর রিলিজ হয়, এবং সেগুলো আমাদের ইনফ্লামেটরি ধাপগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এগুলো আমরা ইন ডিটেলস আলোচনা করবো ইনফ্লামেশন টপিকের ভিতরে। তখন দ্যাট ইজ কল্ড হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন, যে যখন কোনো আমাদের শরীরে হার্মলেস কথাটা ইম্পর্টেন্ট, যে হার্মলেস বা যেগুলো প্যাথোজেনিসিটি কম এরকম কোনো ফরেন সাবস্টেন্স যখন আমাদের শরীরে এন্টার করে, তখন সেই ক্ষেত্রে আমাদের শরীর প্রয়োজনের তুলনায় বেশি ইনফ্লামেটরি রেসপন্স ক্রিয়েট করে। দ্যাট ইজ কল্ড হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন। এটা টাইপ 1 টাইপ 2 এরকম কয়েক ভাগে ভাগ করা যায়। এর মধ্যে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন, ইটস আইজিই মেডিয়েটেড। এন্ড হোয়াট ডাজ মিন দ্য আইজিই মেডিয়েটেড, সেটা আমরা একটু পরেই দেখতে পারবো। এখানে একটা হিউম্যান মানুষ আছে, যে কিনা একটা যে হলুদ যে অংশটা দেখতে পাচ্ছি আমরা, সেটা হলো আমাদের একটা পোলেন অর ডাস্ট করতে পারি আমরা, মানে হার্মলেস একটা ফরেন সাবস্টেন্স আমাদের শরীরে এন্টার করছে। ঠিক আছে, অনেক সময় আমরা ইলিশ মাছ খেলে আমাদের চুল থাকে না, এটা ইন্ডিভিজুয়ালের উপর নির্ভর করে, তো সেক্ষেত্রে সেটাও ধরতে পারি আমরা। তো সেটা যখন আমাদের শরীরে এন্টার করে, তখন আমাদের কিন্তু যত যাই হোক, ফরেন হোক, মানে প্যাথোজেন হোক অর হার্মলেস হোক বা হার্মফুল হোক, সে কিন্তু আমাদের ফরেন বা বিদেশি মলিকুল আমাদের শরীরের জন্য, তখন কিন্তু আমাদের যে হিউমারাল ইমিউনিটি সিস্টেম সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এটা আমরা অনেক ডিটেলস করে আসছি গত ক্লাসগুলোতে, এটা নিয়ে আমাদের আসলে আলোচনা করার তেমন সুযোগ নেই। এখানে জাস্ট সিম্পলি বলি যে এখানে আমাদের পোলেন বা ডাস্টটা আসলো, আসার পরে বি সেল অ্যাক্টিভেট হলো, এটাকে এপিসি হিসাবে প্রকাশ করলো। পরবর্তীতে হেল্পার টাইপ অফ সেলের সাহায্যে কিছু কেমিক্যাল মডিউলেটর যেমন ইন্টারলিউকিন 4 ও 13, এটার সহায়তায় বি সেলের ক্লোনাল এক্সপানশন করবে, এবং অনেকগুলো ক্লোন বি সেল তৈরি হবে, সেখান থেকে প্লাজমা সেল তৈরি হবে, এবং প্লাজমা সেল থেকেই আইজি অ্যান্টিবডি তৈরি হবে। তার মানে আমাদের শরীরে যখন ফার্স্ট টাইম এক্সপোজার হলো, এটা ইম্পর্টেন্ট, ফার্স্ট টাইম এক্সপোজার, তার মানে এই পোলেন বা এই ডাস্টের যে পার্টিকেলটা আছে, এটা আমাদের শরীরে ফার্স্ট টাইম এক্সপোজার হয়েছে, এবং এই ফার্স্ট টাইম এক্সপোজারের সময় আমাদের এই আইজি অ্যান্টিবডি ফর্মেশন হইল, এবং এই প্রসেসটাকে আমরা বলতেছি সেন্সিটাইজেশন। এই যে আইজি অ্যান্টিবডি ফর্মেশনের যে প্রসেসটা ফার্স্ট টাইম এক্সপোজারের পরে, দ্যাট ইজ কল্ড সেন্সিটাইজেশন। দেন যখন এই অ্যান্টিজেনটাই বা এই আমাদের যে ইয়েটা আছে ফরেন সাবস্টেন্সটা আমাদের দেহে সেকেন্ড বা থার্ড ওর এনি টাইম এক্সপোজার করবে, তখন কি করবে আসলে? এখানে আমি দেখতে পারতেছি এই যে আমাদের এটা রেস্টিং মাস্ট সেল অর ইনঅ্যাক্টিভ মাস্ট সেল। তার মানে এই মাস্ট সেলটা এখন ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, কিন্তু এর সাথে কি আছে, ওই যে প্রথম এক্সপোজারে তৈরি হওয়া আইজি অ্যান্টিবডি গুলা বাইন্ড করে আছে ডিউ টু দা এফসি এপসাইলন আর1 রিসেপ্টর, যেটা মাস্ট সেলের সেল মেমব্রেনের রিসেপ্টর, এবং এটার সাথে কিন্তু আইজি অ্যান্টিবডি বাইন্ড অবস্থায় থাকে।
ঠিক আছে, এখনো মাস্ট সেলকে অ্যাক্টিভেট করতে পারে নাই, ওটা পরে করবে। তো আমরা বলছিলাম এই জন্য আইজি অ্যান্টিবডি একটা আমাদের সাইটোফিলিক অ্যান্টিবডি, এবং আইজি অ্যান্টিবডির সাথে এফসি এপসাইলন আর1 রিসেপ্টর বাউন্ড অবস্থায় এভাবে থাকে, ইটস কল্ড রেস্টিং মাস্ট সেল। তো পরবর্তীতে যখন সেকেন্ড টাইম এক্সপোজার ঘটলো তখন উইচ অ্যান্টিজেনটা আমাদের আসলো, আমরা জানি যে আমাদের যে ফরেন সাবস্টেন্সের পার্টিকুলার অ্যান্টিজেন, এবং অ্যান্টিজেনের মধ্যে কি আছে, কিছু এপিটোপ আছে, সেই এপিটোপগুলোর সাথে আমাদের অ্যান্টিবডি ক্রস লিঙ্কিং এর মাধ্যমে বাইন্ড হবে। দেখতে পাচ্ছি সেখানে যে অনেকগুলো ক্রস লিঙ্কিং এর মাধ্যমে এখানে বাইন্ড হলো, এবং বাইন্ড হওয়ার পরে এই মাস্ট সেল এখন অ্যাক্টিভেট হবে। অ্যাক্টিভেট হওয়ার পরে এই মাস্ট সেল কি কি ধরনের কেমিক্যাল রিলিজ করে বা কি কি ধরনের অ্যাকশন দেয় সেটা আমাদের একটু করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে ডিগ্রানুলেশন হয়েছে, যে মাস্ট সেলটা অনেকগুলো গ্র্যানুল রিলিজ করতেছে। এখন সে কি কি ধরনের গ্র্যানুল রিলিজ করে সেটা আমাদের এখন পড়াশোনা করতে হবে। আসলে ব্যাপারটা বুঝতে পারছি আমরা সেকেন্ড টাইম এক্সপোজারের ক্ষেত্রে। তো এখানে আমি বোঝানোর ট্রাই করেছি যে প্রথমে এটা একটা আমাদের মাস্ট সেল আমি এখানে রেখেছি, এবং এই মাস্ট সেলের মধ্যে এই যেটা সাইটোপ্লাজম, এর ভিতরে সাইটোপ্লাজম মাস্ট সেলের, তো এই সাইটোপ্লাজমের মধ্যে কিছু সাইটোসোলিক গ্র্যানুলস আছে। হ্যাঁ, এই গ্র্যানুলস গুলো কিছু আমাদের কি বলবো এটাকে, কিছু কেমিক্যাল কন্টেইনস করে অ্যাকচুয়ালি, ঠিক আছে, কিছু গ্র্যানুলস, কিছু দানা। এটা আমি এখানে লিখেছি। আর হলো আমাদের একটা নিউক্লিয়াস মাস্ট সেলের মধ্যে আছে, সিম্পলি লিখেছি এখানে। এখন এখানে আমাদের আইজি অ্যান্টিবডি গুলো আসলো, 3টা আইজি অ্যান্টিবডি এখানে লিখেছি, এবং এই লাল অংশগুলো কি, তাহলে এফসি এপসাইলন আর1 রিসেপ্টর, যেগুলোর সাথে আইজি অ্যান্টিবডি বাউন্ড অবস্থায় আছে। দেন এই যে আমাদের যে সেকেন্ড টাইম আমাদের যে প্যাথোজেন ফরেন সাবস্টেন্স হার্মলেস মূলত হয়, এটা আমাদের শরীরে আসলো। আসার পরে এইটা তার অ্যাপিটপ গুলা দিয়ে আইজি অ্যান্টিবডির সাথে বাইন্ড করে, এবং বাইন্ড করার পরে কিন্তু মাস্ট সেল অ্যাক্টিভেট হয়ে যাবে। যখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন স্যার এই অ্যাক্টিভেশন পাথওয়েটা মানে অ্যাক্টিভ যে হবে এটা সে প্রকাশ করবে মূলত মেজরলি 3টা ওয়েতে। একটা হলো মেমব্রেন অ্যাক্টিভেশন, এই যে মেমব্রেন বরাবর কিছু অ্যাক্টিভেশন করবে, এবং সেই মেমব্রেন থেকে কিছু পার্টিকুলার কেমিক্যাল রিলিজ হবে, যেমন 4 ধরনের পার্টিকুলার কেমিক্যাল, পিজি অর প্রোস্টাগ্ল্যান্ডিন অর লিকোট্রাইন্স, লিপোক্সিনস অ্যান্ড প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর। ঠিক আছে, এগুলোর কাজ সম্পর্কে আমি একটু পরে আলোচনা করতেছি। দেন আরেকভাবে সে অ্যাক্টিভেশন পাথওয়েটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেটা হলো যে সাইটোসোলিক যে গ্র্যানুলস গুলো আমরা একটু আগে আঁকলাম, যেগুলো কিছু কেমিক্যাল কন্টেন্স করে, সেগুলোকে অ্যাক্টিভেট করার মাধ্যমে। তো সেগুলোর মধ্যে আমাদের আছে হিস্টামিন অর 5-হাইড্রোক্সিট্রিপ্টোফ্যান ইজ কল্ড সেরোটোনিন, উই নো, অ্যান্ড প্রোটিয়েজেস অ্যান্ড ইউসিনোফিল কেমোট্যাকটিক ফ্যাক্টর অর নিউট্রোফিল কেমোট্যাকটিক ফ্যাক্টর, এরকম কিছু কেমিক্যাল মেডিয়েটর সে রিলিজ করে। এবং আরেকটা হলো সে নিউক্লিয়াসকে অ্যাক্টিভেশন করতে পারে, এবং যার ফলে এখানে কিছু টিউমার নেক্রোটিক ফ্যাক্টর অর ইন্টারলিউকিন 1 মানে সাইটোকাইন্স অ্যাকচুয়ালি, ঠিক আছে, এগুলো কি একটা সাইটোকাইন্স, তাই না, এই সাইটোকাইন্স গুলো আমাদের রিলিজ হবে। এখন এই কেমিক্যাল গুলোর আসলে কাজ কি? এই প্রত্যেকটা কেমিক্যালের কাজই কিন্তু ইনফ্ল্যামেটরি রেসপন্সে সাহায্য করা, এবং আরো কিছু ইনফ্ল্যামেটরি রেসপন্স আর ইমিউনি সিস্টেমকে অ্যাক্টিভেট করতে সাহায্য করা। এগুলো আমরা কিন্তু আমরা ইনফ্ল্যামেশন যে টপিকটা আছে সেখানে আমরা ইন ডিটেলস জানবো, এখানে একটা পড়াশোনার বিষয় না। তো এখানে এটাই পড়াশোনার বিষয় যে আইজি অ্যান্টিবডি কেমিক্যাল গুলোকে রিলিজ করতে সাহায্য করে যখন আমাদের হার্মলেস কোনো ব্যাকটেরিয়া আমাদের শরীরে আক্রমণ করে। এই জন্য আইজি অ্যান্টিবডি কিন্তু আমাদের অ্যালার্জি ক্রিয়েট করতে পারে। যেমন কিভাবে, যেমন টিউমার নেক্রোটিক ফ্যাক্টর, এটার কাজ কি? এটার কাজ হলো আমাদের যে অ্যাডাপটিভ ইমিউনিটিতে আমাদের যে টি সেল বি সেল কাজ করে এগুলোকে অ্যাক্টিভেট করা, ইন্টারলিউকিনের কাজ এরকম। তারপর এখানে আমাদের হিস্টামিন আছে, হিস্টামিনের একটা কাজ কি, এটা একটা ভেসি কনস্ট্রাক্টর হিসেবে কাজ করে, অথবা এটা ভাস্কুলার পারমিবিলিটি বাড়ায় দেয়। যখন আমাদের শরীরে কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করে বা কোনো প্যাথোজেন আক্রমণ করে, বা নর্মালি হার্মলেস প্যাথোজেন আক্রমণ করলেও যখন হিস্টামিন রিলিজ হয় তখন সেই হিস্টামিন করে কি আমাদের একটা ভেসেলের পারমিবিলিটি বাড়ায় দেয়, যার ফলে ভেসেলের মধ্যে বিভিন্ন ধরনের আয়ন্সের একটা র্যান্ডম ফ্লো হয়, যার ফলে ভাস্কুলার মানে ওই ভেসেলটা ওই কাঙ্ক্ষিত স্থানে ফুলে যায়, এডেমা ফর্মেশন হয়, এবং জায়গাটা রেড হয়ে যায়, একটা ইনফ্লামেশন তৈরি হয় এখানে, তাই না। একইভাবে প্রোস্টাগ্ল্যান্ডিনও কিন্তু ইনফ্লামেশন হওয়ার জন্য দায়ী। পিজি যখন বাড়বে তখন আমাদের কি দেখায় বা ব্যথা বাড়বে, এই জন্য আমরা কি বিভিন্ন ব্যথানাশক ওষুধ খেয়ে থাকি, তাই না, এই পিজি কমানোর জন্য। আমরা হিস্টামিন কমানোর জন্য কি করি, হিস্টামিন অ্যান্টি হিস্টামিক ড্রাগ খেয়ে থাকি, তাই না, যেগুলো হিস্টামিনকে তার হিস্টামিন রিসেপ্টরে বাইন্ড করতে বাধা দিবে, ঠিক আছে। তো এইটা হলো কাজ। আর হিস্টামিনের আরেকটা কাজ হলো আমাদের দেখা গেছে যে সে মিউকাস লাইনিং এ মিউকাস সিক্রেশন বাড়ায় দেয়, এই জন্য আমাদের নাক থেকে স্নিজিং হয়, দেন আমরা রানি নোজ যেটাকে আমরা বলি, ঠিক আছে, তো নাক চুলকায় এরকম আর কি, ঠিক আছে, তখন আমরা অ্যান্টিহিস্টামিন ড্রাগগুলো খেয়ে থাকি। তার মানে এই যে ব্যাপারটা বললাম যে হার্মলেস একটা অ্যান্টিজেন প্রবেশ করার ফলে এই আইজি অ্যান্টিবডি কিন্তু কিছু কেমিক্যাল রিলিজ করলো, যেগুলো মাত্রাতিরিক্ত রিলিজে আমাদের ইনফ্লামেশন হয়ে যেতে পারে, এবং সেটা কিন্তু আমাদের বিভিন্ন হাইপার সেন্সিটিভ কি বলে এটাকে সাইড এফেক্ট দেখাতে পারে, যেমন আর্টিকেরিয়া হতে পারে, সেটা রানি নোজ যেটা বললাম একটু আগে, এরকম কিছু সমস্যা সে হতে পারে। তো এগুলো ইন ডিটেলস ফাংশন আমরা এখানে পড়বো না, এটা আমরা ইনফরমেশন পর্যায়ে পড়বো। এখানে জাস্ট এটাই পড়া যায় যে অ্যান্টিবডি কিভাবে এগুলোকে মেডিয়েট করে। এখানে তারপর আমি ফাংশনগুলো লিখে দিয়েছি যে হিস্টামিনের ফাংশন কি, প্রোস্টাগ্ল্যান্ডিনের ফাংশন কি, ঠিক আছে, এগুলো আমরা কিন্তু মোটামুটি পড়লে বুঝবো, বা আমরা ইনফরমেশন পর্যায়ে আরো ডিটেলস আলোচনা করবো অ্যাকচুয়ালি, ঠিক আছে। আপনারা একটু পজ করে উপরে নিন, এখানে আমি বাকি 10টাও দিয়ে দিয়েছি। তো এইগুলো আর কি।
এখন আইজি অ্যান্টিবডির আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো সেটা হেলমিনস মিনস কিছু প্যারাসাইট অ্যাকচুয়ালি, তাই না? যেমন হলো আমাদের হুকওয়ার্ম হতে পারে, সেটা অ্যাসক্যারিস হতে পারে, ঠিক আছে? কিছু প্যারাসাইট বা কৃমি জাতীয় যে ইয়াগুলো আছে হেলমিনস, এগুলোকে কিল করতে সাহায্য করে। কিভাবে? ধরলাম এটা একটা হেলমিনস, ঠিক আছে? ইটস কল্ড হুকওয়ার্ম হতে পারে অথবা অ্যাসক্যারিস হতে পারে, ঠিক আছে? প্লাটি হেলমিনথিস পড়বে। তো এই যে হেলমিন যেটা আছে সেই হেলমিনসের যে পার্টিকুলার অ্যাপিটপ আছে, তাই না? এটা অ্যান্টিজেন না অবশ্যই। এগুলোর সাথে বাইন্ড করবে কে? আইজি অ্যান্টিবডি। এই আইজি অ্যান্টিবডি বাইন্ড করার পর এই আইজি অ্যান্টিবডি এফসি পোর্শনের সাথে বাইন্ড করবে কে? ইউসিনোফিল। ইউসিনোফিল আসা পড়বে, ঠিক আছে? তো ইউসিনোফিলের আবার আমাদের কিছু রিসেপ্টর আছে সেল মেমব্রেনে, সেগুলোর সাথে এই আমাদের আইজি অ্যান্টিবডি এফসি পোর্শন বাইন্ড করবে, কারণ আইজি অ্যান্টিবডি সাইটোফিলিক অ্যান্টিবডি। বাইন্ড করার পরে এই ইউসিনোফিল অ্যাক্টিভেট হয়ে যাবে, দেন এই ইউসিনোফিল কিছু কেমিক্যাল রিলিজ করবে। সেই কেমিক্যালগুলোর নাম কি? ইটস কল্ড মেজর বেসিক প্রোটিন অর ইউসিনোফিল ক্যাটায়নিক প্রোটিন, হোয়াটএভার ইট ইজ। এগুলো রিলিজ করার পরে কি করবে? এইগুলো আমাদের হেলমিনসকে ব্লক করে দিবে বা হেলমিনসকে ডিস্ট্রয় করে দেবে। তো এইভাবে কিন্তু আইজি আমাদের একটা হেলমিনস বা প্যারাসাইট কে কিল করতে সাহায্য করে। এই হলো আমাদের আইজি অ্যান্টিবডি সম্পর্কে কথা বলতে বললাম। আইজিডি অ্যান্টিবডি আমাদের লাস্ট অ্যান্টিবডি সিরিজের। তো আইজিডি অ্যান্টিবডি আমাদের শরীরে খুবই কম অ্যামাউন্টে আছে, আমরা আগে পড়ে আসছি, খুবই ট্রেসেস অ্যামাউন্টে। এবং আইজিডি অ্যান্টিবডির ফাংশন বলতে একটা মেইন ফাংশন আমরা পড়ে আসছিলাম, সেটা হলো যে এটা বিসিআর হিসেবে কাজ করে, দ্যাট ইজ কল বি সেল রিসেপ্টর হিসেবে কাজ করতে পারে। এটা মেইন ফাংশনই হলো বি সেল রিসেপ্টর হিসেবে কাজ করা, যেটা আমাদের হিউমারাল ইমিউনিটিতে খুবই খুবই গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পারছি। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।